হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি হচ্ছি আয়ুষ আর তোমরা দেখছো ভিলেজ বয় ইউটিউব চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে ব্লগ না, আজকে হচ্ছে একটা স্পেশাল ভিডিও রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে। कौशल्या दशरथ के नंदन राम ललाट पे शोभित चंदन रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का हो अभिनंदन। যেহেতু আমরা সবাই জানি 22 জানুয়ারি আগামীকালকে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। প্রভু শ্রীরাম সেখানে কালকে বিরাজমান করবেন। আমরা সবাই জানি প্রভু শ্রীরাম আসছেন 500 বছর পরে অযোধ্যাতে। সেটা আমাদের হিন্দুদের জন্য অনেক বেশি গর্ব, যেটা আজকে অনেক দিনের আমাদের অনেক পূর্বপুরুষ রয়েছেন যাদের স্বপ্ন ছিল অযোধ্যাতে রাম মন্দির হবে। সেটা চলো ফাইনালি আজকে সেটা সম্ভব হলো। কালকে আমাদের প্রভু শ্রীরামের অযোধ্যা রাম মন্দিরে প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হবে। সেটা আমাদের জন্য অনেক 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 বেশি খুশির ব্যাপার। 500 বছর পরে আমাদের হিন্দুদের কালকে সেই স্বপ্নটা পূর্ণ হতে চলেছে। সেটা ভাই অনেক বেশি খুশির ব্যাপার। বর্ষোं बाद প্রভু आ रहे हैं घर। আজকে আমি তোমাদেরকে পুরো শহরটা ট্যুর করাবো, শহর গ্রাম সব জায়গা ট্যুর করাবো, কারণ আজকে আমাদের দেশ একদম গেরুয়া রঙে ঝকমক ঝকমক হয়ে যাবে। তো চলো আমার ব্লগে থাকো, অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আগে ব্লগটা, তোমাদেরকে দেখাচ্ছি আর নিজেও দেখে নেব। আর ভিডিওটা লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? বলো জয় শ্রীরাম। भाई फाइनली खुशी का दिन आ ही गया, जो हमें बरसों से इंतज़ार था वो घड़ी आ गई। बस एक दिन शेष है, कल हमारे राम मंदिर के प्राण प्रतिष्ठा होने जा रहा है। जय श्री राम। कल हमारे प्रभु श्री राम अयोध्या राम मंदिर में विराजमान होंगे। भाई साहब, इतने बरसों का इंतज़ार गाइस फाइनली खत्म हुआ। মানে খুশিতে বেঙ্গলি বলবো না হিন্দি বলবো, কনফিউজড হয়ে গেছি। তো চলো, অনেক বেশি হ্যাপি আমরা, অনেক 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 বেশি হ্যাপি। আর এই মুহূর্তটার জন্য অনেক দিন থেকে আমরা অপেক্ষা করেছিলাম। সো ফাইনালি এই মুহূর্তটা চলে এসেছে। এই যে আজকের যে দিনটা, এই স্মৃতিটা আমি চাই যে আমার ক্যামেরায় বন্দি করে সারা জীবনের জন্য রাখতে চাই, কারণ এটা হচ্ছে একটা আমাদের হিন্দুদের জন্য অনেক একটা স্পেশাল মোমেন্ট, যেটা আমি কখনোই মিস করতে চাই না। তাই আজকের ব্লগটা শুধু ব্লগ নয়, এটা হচ্ছে একটা স্মৃতির জন্য ব্লগ, যেটা আমার ক্যামেরায় বন্দি করা থাকবে, ঠিক আছে? চলো এখন যাবো, ফার্স্ট আমাদের বাজারে যাব। বাজারে গিয়ে একটু সময় দেখবো কি চলছে কি না, পুরো বাজারটা দেখাবো। তারপরে সোজা যাচ্ছি শিলচর শহরে। অনেকদিন পর ভাই শিলচর শহরে গিয়ে ব্লগ, তাও প্রভু শ্রীরামের জন্য যাওয়া হচ্ছে। লেটস গো। তো ফাইনালি আমি চলে এসেছি আমাদের পালংঘাট বাজারে। বাজারে ঢুকেই দেখতে পেলাম আমাদের পালংঘাট বাজারের রাম র্যালি বের হয়ে গেছে, আর সবাই এত আনন্দে মেতে উঠেছে কি বলবো তোমাদেরকে। চেক করো। सिया राम जय जय राम सिया राम जय जय राम मंगल भाग्य राम অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে আমি আমাদের পালংঘাট বাজারের এত আনন্দ ছেড়ে চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমায় যেতে হবে শহরে। যেহেতু আমি তোমাদেরকে বলেছি আজকে আমি পুরো শহরটা তোমাদেরকে ট্যুর করাবো, তো মন খারাপ করে কোনো লাভ নেই। এখন আমি বেরিয়ে পড়েছি শহরের জন্য, এই যে দেখতে পাচ্ছ। আর অল্প কিছু সময়ের মধ্যে আমি শহরে পৌঁছে যাব। আর ফার্স্ট আমি যাব মেডিকেল পয়েন্টে। আর আমি মেডিকেল পয়েন্টে কেন যাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে বলবো। सिया राम जय जय সো ফাইনালি আমি পৌঁছে গেছি শিলচর শহরে। এট প্রেজেন্ট আমি আছি মেডিকেল পয়েন্টের সামনে, একবার চেক করো, ঠিক আছে? আর এখানে আসার মেইন কারণ হচ্ছে গিয়ে, তোমরা হয়তো ভাবতে পারো আমি মেইন শহর ছেড়ে সাইডে কেন এসেছি। মেইন শহরে এত আনন্দ, এত ডেকোরেশন, এত সব কিছু রয়েছে মেইন শহরে, বাট আমি
এই আউটসাইডে কেন এসেছি? আসলে মেডিকেল পয়েন্টে আসার মেইন কারণ হচ্ছে মেডিকেল পয়েন্টে রয়েছে একটি অনেক পুরনো রাম মন্দির। এই যে দেখতে পাচ্ছ। शोभित चंदन रघुपति তো চলে এখন সময় নষ্ট না করে সোজা ভিতরে প্রবেশ করি। এই যে দেখতে পাচ্ছ আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি, আর মন্দিরে ঢুকেই দেখতে পেলাম প্রথমে একটা রামের অনেক বড় ফটো রেখেছে সাইডে। राम सिया অনেক সুন্দর কিন্তু মন্দিরের ভিতরের রাস্তাটা ভাই। এই যে দেখতে পাচ্ছ এখানে হনুমানের ফটো লাগানো আছে। অ্যাকচুয়ালি আমার আসার কথা ছিল অনেক আগে, তো আমার আসতে লেট হয়ে গেছে। এই যে আমি এখন মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আসামের সবথেকে পুরনো রাম মন্দির। এই মন্দিরটি 1952-তে নির্মাণ করা হয়েছিল, আর এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আমাদের ভারতের সিআরপিএফের জওয়ানরা। গুড মর্নিং সবাইকে। তোমরা হয়তো ভাবতে পারো হঠাৎ করে ভয়েস চেঞ্জ কেন? অ্যাকচুয়ালি ব্যাপার কি হয়েছে জানো? ভিডিও এডিট করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে গিয়েছিলাম। এখন ঘুম থেকে উঠেই ভিডিও এডিট স্টার্ট করেছি। তো চলে এখন আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের প্রভু শ্রীরামকে দর্শন করাতে। এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রভু শ্রীরাম, আর সঙ্গে রয়েছেন মা কালী। তো চলো ঘরে বসে প্রণাম করে নাও, আর আমিও প্রণাম করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। मेरे तन मन धड़कन में सिया राम राम है, मन मंदिर के दर्पण में सिया राम राम है। तू ही सिया का राम, राधा का तू ही श्याम, जन्मों जन्म का ही ये साथ है। मीरा का तू भजन, भजते हरि पवन, तुलसी में भी लिखी ये बात है। मंगल भवन अमंगल हारी। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ বেশি লং হলে তোমরা আবার দেখবে না। যদি তোমাদের পার্ট 1 ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি পার্ট 2 আপলোড করব। বাই বাই। जय